ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের মূল হোতাসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। রাজধানীর খিলগাঁও, বনশ্রী, ডেমরা ও কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে দেশের বিভিন্ন গন্তব্যের ৩১৪টি সিটের ৮২টি টিকিট ও বিপুল পরিমাণ মোবাইল সিমও উদ্ধার করা হয়েছে। ঈদযাত্রা নিরাপদ করতে কাজ চলছে বলে জানিয়েছে র্যাব। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। র্যাব জানায়, ঈদ উপলক্ষে টিকিট কালোবাজারির জন্য সেলিম রিয়াজুলকে ৯৫,০০০ টাকা দেয়। রিয়াজ সিম বিক্রয়ের বিজ্ঞাপন দেয়া ফেসবুকের বিভিন্ন পেজ থেকে অনলাইনে সিম প্রতি ১০০ টাকা এবং এনআইডি কার্ড প্রতি ২০ টাকা করে কেনে। এরপর সেগুলো দিয়ে রেল সেবা অ্যাপে আইডি খুলে বিভিন্ন গন্তব্যের টিকিট কেটে সেলিমকে দেয়। পরে সেই টিকিট ২-৩ গুণ বেশি দামে বিক্রি করা হয় সাধারণ ক্রেতাদের কাছে। ট্রেনের সময় বা যাত্রার সময় ৪ থেকে ৬ ঘন্টা আগে তারা রেল স্টেশন এলাকায় অবস্থান গ্রহণ করে এবং ট্রেনের সময় যত ঘনিয়ে আসতে থাকে তাদের টিকিটের মূল্য তত দাম বৃদ্ধি পেতে থাকে। কোনো কোনো টিকিট তারা ২ থেকে ৩ গুণ এবং সময় সাপেক্ষে তারা তার চেয়ে অধিক গুণে বিক্রি করে। এদের অনেকের বিরুদ্ধে ৫টি পর্যন্ত মামলা আছে বলে জানায় র্যাব। গ্রেফতারকৃত সদস্য এই সক্রিয় সদস্য রিয়াজুল এবং এই চক্রের মূল হোতা সেলিম, যাকে র্যাব এর আগে আরও ৩ বার একই অপরাধে গ্রেফতার করেছে এবং তার নামে ৫টি মামলা রয়েছে। তাদের আরও সদস্য যাদেরকে আমরা গ্রেফতার করতে পারি নাই, যাদের ব্যাপারে আমরা তথ্য পেয়েছি, তাদেরকে গ্রেফতারের অনুসন্ধান চলমান রয়েছে। গ্রেফতারকৃতরা তিস্তা এক্সপ্রেস, ১১ সিন্ধু প্রভাতী, মহানগর প্রভাতী, দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল, জামালপুর এক্সপ্রেস এবং পারাবত এক্সপ্রেস সহ সকল ট্রেনের কালোবাজারিতে যুক্ত। এদিকে ট্রেন, লঞ্চ ও বাস টার্মিনালে মানুষের ঈদযাত্রাকে নিরাপদ করতে চুরি, ডাকাতি, ছিনতাই ও সন্ত্রাস রোধে চেকপোস্ট, রোবাস্ট পেট্রোল, সাদা পোশাকে নজরদারি চলছে বলে জানিয়েছে র্যাব ১ ও ১০। আমরা একদিকে নিরাপত্তা দিচ্ছি, আরেকদিকে আমরা অস্ত্রধারী, সন্ত্রাসী, চাঁদাবাজ তাদেরকে আমরা গ্রেফতার করে আইনের আওতায় আনবো। ঢাকাতে যারা থাকবেন তাদের নিরাপত্তা এবং আমাদের যে সকল বিপণী বিধান রয়েছে সেখানে নিরাপত্তা নিশ্চিতকল্পে আমাদের টহল দল শুধুমাত্র চেকপয়েন্ট বা বিভিন্ন রাস্তাতেই নয়, বিপণী বিধানগুলোর সামনে এবং বিভিন্ন পর্যায়ে বিভিন্ন এলাকার ভেতর পর্যন্ত যাচ্ছে। তথ্য প্রবাহ খুব ইম্পর্টেন্ট। আমরা যত দ্রুত তথ্য পাবো তত দ্রুত আমরা অ্যাকশন নিতে পারবো। এছাড়া জাল নোটের বিস্তার ও অজ্ঞান পার্টির দৌরাত্ম্য ঠেকাতেও কাজ চলছে। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা।